বাচ্চা আসে পরবর্তীতে যেন আর বাচ্চা না হয়, এর জন্য স্বামী শাশুড়ি আমার অপারেশন করে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না দারিদ্রতার ভয়ে। এটা অনেক বড় অপরাধ, ভয়ঙ্করতম অপরাধ, যেখানে আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আরে তোর রিজিকের দায়িত্ব তুই নিজে বহন করতে পারিস না। আপনার রিজিকের দায়িত্ব আপনি বহন করেন, এই চ্যালেঞ্জ দিতে পারবেন আল্লাহর সাথে? এই জন্য আল্লাহ ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে, নাহনু নারযুকুকুম, আরে তোকে তো আমি খাওয়াই, তোর রিজিকের দায়িত্ব তুই কবে বহন করলি যে চিন্তা করিস আমার ছেলে আসলে কে খাওয়াবে? তোরই রিজিকের দায়িত্ব তো আমি বহন করি, তুই কখন তোর রিজিকের মালিক হলি? তো যেখানে তোর রিজিকের মালিক তুই নিজে না, সেখানে তোর সন্তানের রিজিকের মালিক কেমনে দাবি করার চেষ্টা করিস? তোরও রিজিকের মালিক আমি, তোর সন্তান সন্ততি যা আসবে সবগুলো রিজিকের মালিক আমি। পৃথিবীকে চালাই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো ছোট্ট প্রাণীও বিচরণ করে না যার রিজিকের টেনশন দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। উনি ব্যবস্থা করেন যে এইভাবে উনি রিজিকের ব্যবস্থা, এটা ওনার দায়িত্ব, এটা ওনার জিম্মেদারি। কখন আপনি ওই জিম্মেদারির মালিক হয়ে গেলেন? কখন আপনি নিজে, আল্লাহ অস্বীকার করছে যে আপনি আপনার রিজিকের মালিক নন। আয়াত কি? নাহনু নারযুকুকুম, তোকে খাওয়াই আমি, ওয়া ইয়াহুম, তোর সন্তানদের খাওয়াবো আমি। তাহলে তোর রিজিকের মালিক এখনো তুই হোসনি, আমি তোর রিজিকের মালিক। তাহলে কেমনে কেমনে তোর সন্তানের রিজিকের দায়িত্ব নিয়ে নিলি? তাহলে যারা রিজিকের ভয়ে, টাকার ভয়ে সন্তান কম নেওয়ার চেষ্টা করে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং মানুষ যখন বলে যে সন্তান নিব না, এই কথাটা আমি মনে করি আল্লাহর রুবুবিয়্যতের বিরুদ্ধে বিদ্রোহ। কি জন্য বিদ্রোহ? মানুষ অন্যভাবে বলতে পারে, কিন্তু এভাবে বলা উচিত নয় যে সন্তান নিব না। সন্তান নেওয়ার কবে মালিক হলো? সারাদিন চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য, মরা পর্যন্ত চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য। কত লক্ষ লক্ষ নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছে, সন্তান হয় না। আর বাপের ক্ষমতা আছে সন্তান জন্ম দেওয়ার, আর গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবো পেটে? আর বাপের শক্তি আছে সন্তান জন্ম দেওয়ার, 14 গোষ্ঠী পুরুষের সক্ষমতা আছে, ডাক্তারের সক্ষমতা আছে, বিজ্ঞানের ওষুধের সক্ষমতা আছে। এটা আল্লাহর চ্যালেঞ্জ। কারণ না তুই কেমনে বলে আমি সন্তান নিব না? তুই কবে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হলি? নি'মাতুম মিনাল্লাহ, আল্লাহ দিয়েছে এই জন্য হয়েছে। কখন কখনো বলে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে আমাদের মা আর বোনেরা। আর আমাদের যারা পরিবার পরিকল্পনা পড়ায়, এরা কখন কখন সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে। সন্তান নেওয়া না নেওয়ার প্রশ্নই আসে না, এটা দেওয়া না দেওয়ার প্রশ্ন। কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। অতএব সাময়িক মানুষ বিরতি গ্রহণ করতে পারে, আল্লাহ রাসূলের যুগেও মানুষ বিরতি গ্রহণ করত বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, সন্তান সন্ততি মানুষ করার কারণে। কিন্তু সম্পদের ভয়ে স্থায়ীভাবে বন্ধ্যাকরণ সম্পূর্ণরূপে হারাম এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এবং সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত। কী জন্য সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত? প্রত্যেকটা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে, আর যখন নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে তখন ওর রিজিকও আল্লাহ আপনার হাত দিয়ে দেয়। আপনি যে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন, ওর কি নিজের রিজিক নাই? 50,000 পৃথিবী সৃষ্টি 50,000 বছর আগে ওর কি নিজের রিজিক ছিল না? ছিল। তাহলে আপনি যখন ওর সকল খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন, তো ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। যেমন এখনও আমি যদি আমার বাপের অধীনে থাকি, তাহলে আমার নিজের ভাগ্যের রিজিক আছে না নাই? আছে। তাহলে যেহেতু আমি এখন আমার বাপের অধীনে আছি, তার টাকাই খাচ্ছি, তাহলে আমার ভাগ্যের রিজিকটা কার কাছে যাবে? আমার বাপের কাছে যাবে। তার বাপের যদি এরকম 10টা সন্তান থাকে, তো 10টা সন্তান 10টা রিজিক নিয়ে দুনিয়াতে আসছে, ওই 10 জনের রিজিক আমার পিতার কাছে যাবে। সুতরাং এতে ধন সম্পদে বরকত হবে। কিভাবে বরকত হবে? সাময়িক মনে হতে পারে কষ্ট, কিন্তু ভবিষ্যতে অনেক বরকত। এই জন্য প্রত্যেক সাকসেসফুল ফ্যামিলি, প্রত্যেক সাকসেসফুল পার্সন এই যুগেরও দেখবেন যে তাদের মায়ের 14তম সন্তান, 12তম সন্তান, 8ম সন্তান, একটা দুইটা নিলে পৃথিবীতে আসতো না। এবং ওরাই দেখবেন যে পরবর্তীতে অনেক ধনী হয়ে গেছে। আর এই যে ছোট্ট কার না, এই ছোট্ট কার ইসরায়েলে আপনি দেখতেই পাবেন না। আশ্চর্য হবেন, এই ছোট্ট কার আমাদের বাংলাদেশে বিক্রি হয়, ইসরায়েলে ছোট্ট কার নাই। কেন? ছোট্ট কারে তো যদি সামনে স্বামী বসে বা সামনে যদি আর কেউ বসে, তাহলে স্বামী স্ত্রী আর 2টা সন্তান ছাড়া ছোট কারে অংশগ্রহণ করা সম্ভব নয়। ইসরায়েলে সব জিপ গাড়ি দেখবেন, বিশাল বড় বড় জিপ গাড়ি, যে সৌদিরাও জিপ গাড়ি ব্যবহার করে, কেন? ওদের সন্তান সন্ততি বেশি, তো জিপ গাড়ি ছাড়া তারা ব্যবহার করে না। এবং তারা প্রত্যেকটা দেশ, চায়না পুরস্কার ঘোষণা করছে তোমরা সন্তান নাও। রাশিয়া বিপদে আছে, কাকে দিয়ে যুদ্ধ করাবে? লোক নাই, তাহলে তোমরা সন্তান নাও, পুরস্কার দিব। আর যারা সন্তান নিবে না তাদের বিরুদ্ধে জরিমানা। আপনি পত্রিকা পড়ে দেখেন, সত্য নিউজ,
চায়না বিপদে সন্তান নাই, রাশিয়া বিপদে সন্তান নাই, ইসরায়েল বিপদে তাদের সন্তানের দরকার। আর ওরাই আবার আপনাদেরকে বলতেছে তোমাদের সন্তান নিতে হবে না। তাহলে সমস্যা কোন জায়গায় এবার ধরতে পেরেছেন? নিজেরা ঠিকই সন্তান নিচ্ছে, কিন্তু আপনাকে সন্তান নিতে দেবে না। সর্বশেষ বলি, এটা মানুষের ব্যক্তি স্বাধীনতায় আঘাত। একটা রাষ্ট্র কতদূর পর্যন্ত চলে গেছে আপনার কাছে, কতদূর পর্যন্ত আপনাকে কন্ট্রোল করতে চায়, কয়টা সন্তান নেব এটাও নাকি রাষ্ট্র নির্ধারণ করে দিবে। হু দ্য হেল আর ইউ? কে যে আমি কয়টা সন্তান নিব এটা নির্ধারণ করার? এটা হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতায় আঘাত, এটা আমার মানবাধিকারে আঘাত। এবং ওই প্রত্যেকটা এবং তাদের যুক্তিগুলো খুব ভয়ঙ্কর। ওগুলো আলোচনা করলে আরও অনেক আলোচনা করা যাবে। বিশেষ করে জাতিসংঘ সহ আর যারা আছে তারা এই ধরনের মার্ডারগুলোকে তারা অধিকার বানিয়ে ফেলেছে। পেটের সন্তানকে হত্যা করা যাবে, অথচ এটাকে তারা মার্ডার বলতে রাজি নয়। কোন যুক্তিতে কিভাবে তারা এটাকে মার্ডার বলতে রাজি নয়, সেই যুক্তিগুলোও যদি পড়েন আপনার মাথা নষ্ট হবে। এই জন্য আমেরিকার আদালত কয়েকদিন আগে গর্ভপাত নিষিদ্ধ করেছিল, এবং এখনও নিষিদ্ধ বলবৎ আছে। সে গর্ভপাত নিষিদ্ধের বিরুদ্ধে একদল নারীবাদী আবার রাস্তায় মিছিল করেছে যে গর্ভপাত করা নাকি তাদের অধিকার। তো গর্ভের যে বাচ্চা আছে ওই বাচ্চাটাও তো মানুষ, তাকে হত্যা করা কেমনি অধিকার হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরা সব হচ্ছে শয়তানের গোলাম। কাদের গোলাম? শয়তানের গোলাম।